সামনে লড়াই, সামনে লড়াই, লড়াই করতে হবে। আমি বৃদ্ধ, অসুস্থ, ক্লান্ত, মোহহীন, জেরবার, সমালোচিত, অপ্রশংসিত, শেষ জীবনে বলেছিলেন সাইমন বলিভার। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস দ্য জেনারেল ইন হিজ ল্যাবিরিন্থ এর লড়াকু চরিত্র দক্ষিণ আমেরিকার মুক্তিদাতা সাইমন বলিভার। এই মার্কেজ ছিলেন তার জীবন জুড়ে। মার্কেজের কথাগুলো কি তার শেষ জীবনের সঙ্গেও মিলে গেল? শেষ হলো এক অধ্যায়ের। বঙ্গ রাজনীতিতে ধবধবে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা চুলের বাবুকে ঘিরে এক অধ্যায়। তিনি বঙ্কিমের বাবু নন। পাম অ্যাভিনিউয়ের 770 স্কোয়ার ফিটের ছাপোষা বাসিন্দা। তবু তিনি বাবু, বাংলার শেষ নেতা, যার নামের সঙ্গে বাবুটা যেন চলেই আসে, বুদ্ধবাবু। এক অধ্যায়ের সমাপ্তি। শুরুটা হয়েছিল 1944 সালে। দেশ তখনও ভাগ দেখেনি, স্বাধীনতা দেখেনি। সেই সময় তাঁর জন্ম। 1 মার্চ 1944 সালে জন্ম। উত্তর কলকাতায় শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা। প্রেসিডেন্সি থেকে বাংলায় অনার্স। 1964 সালে কলেজের পাঠ চোকানোর পরেই রাজনীতিতে হাতে খড়ি। সিপিএম এর প্রাথমিক সদস্য, সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক। কর্মজীবন শুরু অবশ্য শিক্ষক হিসেবে, দমদম আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষক। বাকি জীবন জুড়ে রাজনীতি, বামপন্থী আন্দোলনে ভেসে যাওয়া, পথে নামা। 1968 কলকাতার রাজপথে তখন স্লোগান, আমার নাম তোমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। তরুণ নেতা তখন হাঁটছেন মিছিলে, ভিয়েতনামের জন্য মিছিলে, খাদ্য আন্দোলনের জন্য মিছিলে। চলতে চলতে 77 রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার। সে বছরই কাশীপুর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হন বুদ্ধদেব ভট্টাচার্য। হারান কংগ্রেসের হেভিওয়েট প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষকে। প্রথমবার বিধায়ক হয়েই তথ্য সংস্কৃতি মন্ত্রী। পরের বার 1982 সালে সেই প্রফুল্ল ঘোষের বিরুদ্ধেই কাশীপুরে হেরে যান। 1987 সালে যাদবপুর থেকে ফের বিধায়ক হন, টানা 2006 সাল পর্যন্ত। আবারও তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বে। 1996 সালে হন স্বরাষ্ট্রমন্ত্রী। 99 বামফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রী। যুক্তফ্রন্ট সরকারে জ্যোতি বসুর পর তিনি একমাত্র এই দায়িত্ব সামলেছেন। পরের বছর বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে ব্যাটন তুলে দেন জ্যোতি বসু। 2000 সালের 6 নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 থেকে 2011 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 2011 সালে হেরে যান যাদবপুরে। সে বছর রাজ্য দেখে ক্ষমতার পরিবর্তন। বামেদের হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। তিনি তখন এক পরাজিত সেনাপতি। দলের ভেতরে বাইরে অনেকের চোখেই কাঠকড়ায়। তার নেতৃত্ব নিয়ে হাজারো প্রশ্ন, তার কর্তৃত্ব নিয়ে নানা সংশয়। তিনি নিজেও পরে দ্বিধাহীন কণ্ঠে ভুল স্বীকার করেছেন। সিঙ্গুর এবং নন্দীগ্রামের ব্যর্থতার জন্য একাধিকবার দায় স্বীকার করেছেন। আবার এও প্রত্যয়ের সঙ্গে দাবি করেছেন তার আমলে শিল্পায়নের নীতিতে কোনো ভুল ছিল না। আত্মসমালোচনাকে তিনি জরুরি মনে করতেন, শুদ্ধিকরণের দাওয়াই হিসেবে মানতেন। তাকে পাথেয় করেই ফের নেমেছিলেন ময়দানে। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া। নির্বাচনী সাফল্য হয়তো আর পাননি, কিন্তু শেষ দিন পর্যন্ত বুঝিয়েছেন বামপন্থাই বিকল্প। বিচ্যুতি হতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু বামপন্থীরাই পারেন আলোচনার মাধ্যমে সব দ্বন্দ্ব, ত্রুটি, বিচ্যুতি কাটিয়ে এগিয়ে চলার পথ দেখাতে।